প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে যা কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে রান্নাঘরে এসেছি। এসে ভাত বসালাম, ভেন্ডি আর আলু সেদ্ধ দিয়ে ভাত, তারপরে বানিয়েছি চা। তো চাটা আগেই বানিয়েছিলাম, কিন্তু ওই যে রোজকার মতো না নিজে খেতে পারি না আর কি অপেক্ষা করতে পারি, এরকম রোজই ভাবি যে অপেক্ষা করব না, খেয়ে নেব, কিন্তু এরকম সময় ঘুম থেকে উঠবে তখন মনে হয় থাক আর একটু সময়, তো হাত মুখটা ধুয়েই আসুক। আর আগে থেকে যদি বলি হাত মুখ ধুয়ে আসো, চা বসিয়েছি, সেটা করবে না। ঠিক চা যখন হয়ে আসবে তখন যাবে হাত মুখ ধুতে, তারপর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক, চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এখন এই যে ভেন্ডি আর আলুটা মেখে নিলাম, মেখে সবাইকে ভাত খাইয়ে দিয়ে নিজেও নিয়ে বসে পড়েছি। আর ওই সময় সমুদ্রের পাপা এই যে বাজার থেকে এসেছে ফুচকা নিয়ে, মাছ আর মাংস এসব আনতে গেছিলো। তারপরে এই যে ফুচকাগুলো খাবো, এখন বেলা বাজে এখন প্রায় 11টার বেশি। ফুচকা খেয়ে তারপরে রান্না করব। আর রান্নার জন্য মশলা বেটে রেখেছি, জানি আগে থেকেই যে মাছ মাংস দুটোই আনবে, তো কাটা বাটা রেডি। তারপর ফুচকা খেয়ে এখন এই যে গ্যাসের মধ্যে মাংসটা রান্না করছি, তার কারণ সকালবেলা ছেলে সেরকম একটা ভাত খায়নি। ওর যখন একবার মাথায় ঢুকে যাবে যে আজকে মাংস খাবো, তো সেদিন আর অন্য কিছু দিয়ে খেতে চাইবে না। গতকালকে অনেক বলে কয়ে বুঝিয়েছিলাম, তারপরে এই যে আজকে তো সকালে সেরকম খায়নি, সেজন্য গ্যাসের মধ্যে আগে মাংসটা রান্না করে নিচ্ছি। তারপর ওকে ভাত খাওয়াবো, সকালের ভাত কিছুটা রয়েই গেছে, ওকে খাইয়ে দিয়ে তারপর রান্না করব। তো ঘাম দিয়ে দেখো, ঝোল দিয়ে দিও না। ঘাম তো এখনো কিছুই না, ঘাম মুছতেছি না, এই যে এইভাবে উনানে রান্না করলে তো ছোলের উনানেই না করবো, ভাত উনানে রান্না করব, মাছের ঝোল উনানে করব। মাংস অল্প তো উনানে দিলে আবার পুইরে পুইরে উঠে, কষানো হয় না। আজকে ভীষণ রোদ উঠেছে, মানে কি বলবো, রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না এরকম। তো সমস্ত কিছু রোদে দেওয়া হয়েছে। আর আমাদের ঘরে ছিল 1 বস্তা শুকনো লঙ্কা, সেগুলোও রোদে দেওয়া হয়েছে। তারপর দেখো মাংসটা কষানো হয়ে গেছে। খুবই সামান্য পরিমাণে মাংস আনতে বলেছিলাম, কারণ এই গরমের মধ্যে ভালোও লাগে না খেতে, আর মাংস খুব একটা আমরা কেউই পছন্দ করি না, শুধুমাত্র ছেলের জন্যই। তো মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। ভাত রান্না করিনি, উনুনে রান্না করব, তো আগে গ্যাসের মধ্যে মাংসটা করে নিলাম। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আর ওইদিকে ছেলে একটু পর পর এসেই তাড়া দিচ্ছে আমাকে, হয়েছে, রান্না হয়েছে, মানে ওর আর তর সইছে না এরকম। তারপরে এই যে দেখো ভাত মেখে নিয়েছি, ওকে এখন খাইয়ে দিচ্ছি। আর আমি যদি নিজে না খাইয়ে দিই তাহলে ওই ঝাল ঝাল করে লাফালাফি করবে আর খেতেও পারবে না, সেজন্য নিজেই ভাত মাখিয়ে একটু খাইয়ে দিয়ে ও শান্তি, তো আমার দুনিয়া শান্তি। তো ওর খাওয়া দাওয়া হলো, তারপর এখন উনুন জ্বেলে নিলাম। এই যে মাছ ভাজতে দিয়েছি। ভীষণ গরম পড়েছে আজকে, উনুনের মধ্যে এত কষ্ট হচ্ছে কি বলবো। আর তো প্রথমে ভেবেছিলাম গ্যাসেই রান্নাটা করে নেব, পরে আবার ভাবলাম না, ভালো লাগে না, অনেকটা সময়ও লেগে যায়। রান্না হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে বলে না সবার আগে লাগে হচ্ছে মন। তো রান্নার মধ্যে যদি মনোযোগ সহকারে তুমি কাজ না করো, মানে রান্নাটা না করো, তাহলে একদমই ভালো হয় না। তো এর আগের দিন মাছ এনেছিল, আমি মাছ পুড়ে ফেলেছিলাম, মানে এমন পোড়া পড়েছিল মাছগুলো যে খাবার সময় খুবই মানে তেতো লাগছিল। তো আজকে আর মাছ ভাজা ছেড়ে উঠিনি। তারপর মাছ ভাজা শেষ করে এখন এই যে তরকারি বসিয়ে দিলাম, আলু বেগুন আর টমেটো দিয়ে। বেগুনটা না দিলেও হতো, তারপর ঘরে অনেক ছিল তাই একটু দিয়ে দিয়েছি। তো তরকারি কষাচ্ছি। তো এখন সমুদ্রের পাপা আমাকে ভিডিও করে দিচ্ছে। আজকে কিন্তু ওর কাজ ছিল, গতকালকে সাইটে লাইন ছিল না বলে কাজ হয়নি, আর আজকে আবার রোদের জন্য হেল্পার যায়নি। তো একা একা কী করবে, সেজন্য এই যে বাড়িতেই আছে। তো যাই হোক, মাঝে মাঝে ছুটি নিলে কোনো ব্যাপার না। তো তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। বেশ শুকনো লঙ্কা বেটে, আদা জিরা বেটে তারপরে তরকারিটা রান্না করছি। আর বাটা মশলায় তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা একটু অন্যরকমই হয়। আর আমাদের বাড়িতে গুঁড়ো মশলা আমরা খাই না, সবসময় হাতে মানে শিলে বেটেই আর কি মশলা করে খাই। তো যাই হোক, কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তরকারিতে ঝোল। ঝোলটা দিয়ে তারপরে এখন আমি যাব বাসন মাজতে। অনেকগুলো বাসন জমে গেছে, সেই যে ফুচকা খাওয়া হয়েছে, তারপর ছেলেকে ভাত খাইয়েছি। তো ওই বাসনগুলো মেজে টেজে আনবো, ততক্ষণে তরকারিটাও হয়ে আসবে। তো এই যে দেখো অনেকটা ঝোল শুকিয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম মাছগুলো আর
5 পিস মাছই আজকে রান্না করব, যেহেতু মাংস একটুখানি রান্না করেছি, গরমের মধ্যে আর কেই বা কত খাবে। তো আর একটু কিছুক্ষণ জাল হোক, তারপর নামিয়ে নেব। আর এখানে এই যে ঝিঙে আর ধুন্দল দুটোই আছে এখানে, ওগুলো অনেক দিন থেকেই ঘরে ছিল, প্রায় 3-4 দিন থেকে। তো ভাবলাম না, আজকে দুটো একদম মিলিয়ে তারপর কেটে ধুয়ে এখন একটু লবণ মাখিয়ে রেখেছি, তো জলটা বেরিয়ে যাবে। তারপর তরকারিও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঝিঙে, ধুন্দল এগুলো, তারপরে যে চাল কুমড়ো কাটার পর যদি একটু লবণ মাখিয়ে রাখা যায়, তাহলে ওর ভেতরে যে জলটা থাকে, জলটা বেরিয়ে যায়, আর রান্না করতে কিন্তু সময়টাও কম লাগে। তারপরে দেখো তরকারি নামিয়ে নিয়েছি, এখন ধুন্দুলটা রান্না করছি। আর এখানে এই যে মাংস, একটা মানে রান্নার পরে সবাই একটু একটু খেয়েছে, 1 পিস 2 পিস করে। তো এখন এই যে বাটির মধ্যে সামান্য একটুখানি আছে, আর আলু আছে, তো এটা দিয়ে দুপুরে হয়ে যাবে। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। তো রান্নাবান্না শেষ করে এখন এই যে স্নান টান করে রান্নাঘরে এলাম। তারপর রান্নাঘরে এসে আমি আবার একটু স্নানের পরে পান মুখে দিয়েছিলাম, কারণ সবার স্নান হয়ে সারেনি, তো সবার স্নান হলে তারপর তো ভাত খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে ঘুরতে বেরিয়েছিলাম, মানে এমনি আর কি। রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে মনে হলো তাহলে পিসি শাশুড়ির বাড়িতে যাই, তো এখন যাচ্ছি যে পিসি শাশুড়ির বাড়িতে। আর সন্ধেও হয়ে এসেছে। তো চলো, ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।